ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো কবির খান পরিচালিত, কার্তিক আরিয়ান অভিনীত তার নতুন আপকামিং মুভি চান্দু চ্যাম্পিয়ন। তো আজকে চান্দু চ্যাম্পিয়নের ট্রেলার নিয়ে আসা হয়েছে। তো ট্রেলারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো আপনারা প্রত্যেকে এটা জানেন যে চান্দু চ্যাম্পিয়ন মুরলীকান্ত পেটকার, যিনি একজন প্যারা অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট। তো তার জীবনকে কেন্দ্র করেই কিন্তু এই চান্দু চ্যাম্পিয়ন মুভিটা নির্মাণ করা হয়েছে, যেখানে আমরা চান্দু চ্যাম্পিয়নের ভূমিকায় কার্তিক আরিয়ানকে দেখতে পাবো। এবং ট্রেলারটাতেই কিন্তু এই সমস্ত ট্রিনিটি তুলে ধরা হয়েছে। এটা আমার খুবই ভালো লাগছে। মুরলীকান্ত পেটকার, তো তিনি কিন্তু একজন ওয়ার হিরো। তো তিনি কিন্তু 1965 সালে ইন্দোপাট ওয়ারে পার্টিসিপেট করছিল এবং সেখানে কিন্তু তাকে 9টা গুলি খেতে হয়েছিল, অর্থাৎ তাকে 9টা গুলি মারা হয়েছিল। এবং যার কারণে সে কিন্তু কোমায় চলে গিয়েছিল এবং তার পরবর্তীতে সে কিন্তু, তো এর পরবর্তীতে তাকে আমরা দেখতে পাবো, অর্থাৎ এই এই যে চান্দু চ্যাম্পিয়ন যে ক্যারেক্টার কার্তিক আরিয়ান প্লে করতেছে, তো সেও কিন্তু এই ওয়ারে পার্টিসিপেট করবে। সেখানে 9টা গুলি খাবে, এটা আমরা দেখতে পাবো। সে কোমায় চলে যাবে এবং তার পরবর্তীতে সে সেখান থেকে ব্যাক করবে এবং সে কিন্তু মাল্টিপল স্পোর্টসে পার্টিসিপেট করবে, যেটা কিনা মল্লিকান্ত পেটকার করে দেখিয়েছে। তো সত্যি বলতে সে একজন হিরো, জাস্ট হিরো। তার জীবন নিয়ে একটা মুভি, সত্যি আমি এই মুভিটার জন্য অত্যন্ত এক্সাইটেড। ট্রেলারটা দারুণ ছিল, যেভাবে ডিজাইন করা হয়েছে, এডিট করা হয়েছে। এবং সে এই যে 9টা গুলি খেলো কিংবা সে কোমায় চলে গেল, মানে এই সমস্ত কিছু কিন্তু ট্রেলারটাতে দেখানো হয়েছে, যার কারণে এই মুভিটা দেখবার জন্য দর্শকের মধ্যে কিন্তু সে আরো বৃদ্ধি পাবে। তো মুরলীকান্ত পেটকার তিনি কিন্তু বক্সিং, সুইমিং, মানে আহ, বিভিন্ন গেমসে পার্টিসিপেট করছে এবং সেখান থেকে কিন্তু অনেক কিছু অর্জন করছে। এটা আমরা চান্দু চ্যাম্পিয়ন হিসেবে কার্তিক আরিয়ানের যে ক্যারেক্টার, তাকেও সেম জিনিসটা করতে দেখতে পাবো। অর্থাৎ তার কার্তিক আরিয়ানের মধ্য দিয়ে কিন্তু এই আহ, মুরলীকান্ত পেটকারকে আহ, তুলে ধরা হবে। তার জীবন সম্পর্কে দর্শক জানতে পারবে এই মুভিটা দেখে। এই ট্রেলারটাতে কিন্তু সমস্ত কিছুই দেখানো হয়েছে দর্শককে এবং একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ ছিল। তার সাথে সাথে এই যে চান্দু চ্যাম্পিয়ন, কার্তিক আরিয়ানের যে ক্যারেক্টার, ছোটবেলা থেকেই তার যে স্বপ্ন এবং তাকে নিয়ে প্রত্যেকের এই যে হাসাহাসি, তো সেখান থেকে তার ভিতরকার যে ইগোটা কিংবা সে জীবনে সেই জিনিসটা পূরণ করে দেখাবে সবাইকে। তো ট্রেলারটাতে এই সমস্ত কিছু খুব সুন্দরভাবে এডিট করা হয়েছে, যার কারণে ট্রেলারটা দেখতে খুব ভালো লাগে। আমি যতক্ষণ ট্রেলারটা দেখছি বা যতবার ট্রেলারটা দেখছি, সত্যি বলতে ততবার আমার ট্রেলারটা খুব ভালো লাগছে। এই যে তার একটা পুরো জার্নি, এই জার্নিটা মানে খুবই সুন্দর হবে। এবং এই জার্নিটা মানে আমি বলতেছি এই মুভিটার জন্য কার্তিক আরিয়ান প্রচন্ড প্রচন্ড পরিশ্রম করছে, সেটা ট্রেলার দেখে ভাই একদম পরিষ্কার। তো এটা কিন্তু একটা ওয়েল এডিটেড কম্প্যাক্ট একটা ট্রেলার এবং এই ট্রেলারে কিন্তু কমেডিও রাখা হয়েছে কিংবা গানের সিনগুলো দেখানো হয়েছে। তো এখানে কার্তিক আরিয়ানের যে সিনগুলো দেখানো হয়েছে, প্রত্যেকটা সিন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মানে সে ছোটবেলার সিনগুলো, স্কুলের তার সিনগুলো কিংবা বক্সিং, যেভাবে বক্সিং করতেছে সেই সিনগুলো যেভাবে কেটে কেটে রাখা হয়েছে, জাস্ট ব্যাপক ছিল। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিকটাও সত্যি দুর্দান্ত, দুর্দান্ত একটা ফিল দিচ্ছে। তো এই মুভিটাতে কিন্তু একটা 8 মিনিটের ওয়ান টেক ওয়ার সিকোয়েন্স দেখানো হবে এই মুভিটাতে, যেটা কিন্তু অলরেডি কার্তিক আরিয়ান তিনি নিজে জানিয়েছে এবং একটা পোস্টারও শেয়ার করা হয়েছিল। এবং সেই পোস্টারে যে সিনটা ছিল, তো আমরা কিন্তু সেই সিনগুলো ট্রেলারেও দেখতে পাইছি। ওয়ারের যে সিনটা আছে ভালো করে দেখবেন, দুর্দান্ত ছিল। সে যেভাবে গুলি করতেছে বা তাকে, মানে তার শরীরে গুলিগুলো যেভাবে লাগতেছে, মানে প্রত্যেকটা সিন এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বা যেভাবে শুট করা হয়েছে, কার্তিক আরিয়ান তার পারফরমেন্সটা দুর্দান্ত ছিল। এই মুভিটার জন্য কার্তিক আরিয়ান প্রচন্ড প্রচন্ড হেঁটেছে। এবং কাবির খান, যিনি বাজরঙ্গি ভাইজান, একতা টাইগার কিংবা 83-র মতো মুভি করেছেন। তো মানে এখানে কাবির খানের উপরে আমার প্রচন্ড প্রচন্ড ভরসা আছে। তিনি সত্যি মানে তো বড় একজন পরিচালক। তিনি বাজরঙ্গি ভাইজানের মতো একটা মুভি উপহার দিয়েছে কিংবা একটা টাইগার 83, মানে ভাবুন একবার। তো তার উপর অবশ্যই ভরসা করা যায়। আর কার্তিক আরিয়ান তিনি সবসময় ভালো একটা
পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। তো এখানে তার পারফরমেন্সটা সত্যি আউটস্ট্যান্ডিং ছিল। আমার খুব ভালো লাগছে। ট্রেলারটা দুর্দান্ত ছিল। ট্রেলারে সবকিছু এত সুন্দরভাবে দেখিয়েছে। এই ট্রেলারটা আপনি যতবার দেখবেন ততবার আপনার ভালো লাগবে। এই মুভিটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। আর এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে বা এই মুভিটা দেখার জন্য আপনাদের এক্সাইটমেন্ট কতটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব